দ্রোণাচল পর্বত নিয়ে প্রচণ্ড বেগে শ্রী হনুমান আকাশপথে চলবার সময় ভয়ানক শব্দে আকাশ বাতাস ভরে গিয়েছিল। মনে হচ্ছিল যেন ভয়ানক ঝড় উঠেছে। আকাশপথে গমনকালে শ্রী হনুমান যখন অযোধ্যার উপর দিয়ে যাচ্ছিলেন, তখন ভগবান শ্রী রামচন্দ্র অনুজ শ্রী ভরত ভাবলেন বিশাল পর্বত ধারণ করে হয়তো কোনো বলবান রাক্ষস যাচ্ছে। তিনি ধনুক তুলে স্বর নিক্ষেপ করলেন। স্বর শুষ্ক অগ্রভাগবিহীন ছিলেন, যা গিয়ে শ্রী হনুমান বক্ষদেশে আঘাত হানল। তিনি আঘাতে নিজেকে স্থির রাখতে না পেরে ভূমিতে পড়ে গেলেন। কিন্তু এক আশ্চর্যজনক ঘটনা দেখা গেল। শ্রী ভরতের অমোঘ স্বরের প্রভাবে পর্বত আকাশে স্থির হয়ে রইল। ভূমিতে পড়ে যাওয়ার সময় শ্রী হনুমানের মুখ থেকে শ্রীরাম জয় সীতারাম শোনা গেল। সেই পবিত্র শব্দে আকাশ বাতাস ভরে উঠল। সেই পবিত্র শব্দ শ্রবণ করে শ্রী ভরত প্রবল বেগে ভূমিতে পড়ে যাওয়ার শ্রী হনুমানের দিকে ছুটে গেলেন। মূর্ছিত হয়েও তিনি শ্রীরাম জয় সীতারাম বলে যাচ্ছিলেন। জটাজুটিধারী শ্রী ভরত তাই দেখে প্রেমে অশ্রুসজল হয়ে গেলেন। তিনি মূর্ছিত শ্রী হনুমানের মস্তক নিজের কোলে তুলে নিলেন। শ্রী হনুমানের মূর্ছা ভঙ্গের জন্য তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। অবশেষে তিনি শ্রী রঘুনাথের নামে শপথ নিয়ে বললেন, যদি ভগবান শ্রী রামচন্দ্র পাদপদ্মে আমার নিশ্চল প্রতি থাকে, তাহলে এই বানর যেন পীড়া থেকে মুক্তি লাভ করে চেতনা লাভ করে। ভগবান শ্রী রামচন্দ্রের জয় বলে শ্রী হনুমান তৎক্ষণাৎ উঠে বসলেন। তিনি সম্পূর্ণরূপে সুস্থ ও শক্তিশালী হয়ে গেলেন। নিজের সম্মুখে শ্রী ভরতকে দেখে তিনি ভাবলেন যে তিনি শ্রী রামচন্দ্রর সম্মুখে বসে আছেন। তিনি তৎক্ষণাৎ দণ্ডবৎ প্রণাম নিবেদন করে বললেন, হে প্রভু, আমি এখন কোথায়? অশ্রু সবরণ করে শ্রী ভরত উত্তর দিলেন, অযোধ্যায়। বানর প্রবর তুমি কে? অযোধ্যায়? তাহলে তিনি প্রভুর পবিত্র ধামে উপনীত হয়েছে। এই রূপ ভাবে বিভোর হয়ে শ্রী হনুমান বললেন, মনে হচ্ছে আপনি শ্রী ভরত। আজ আপনার দর্শন লাভ করে আমি ধন্য হয়ে গেলাম। আপনি সেই শ্রী ভরত যার প্রশংসা প্রভু শ্রী রামচন্দ্রের সততা নিত্যযুক্ত থাকেন। আজ আমি সেই পরম ভাগ্যবান শ্রী ভরতের দর্শন লাভ করিলাম। শ্রী ভরত বললেন, আমি সেই অধম ভরত যার জন্য ভগবান শ্রী রামচন্দ্র বনবাসের দুঃখ ভোগ করতে হচ্ছে। আমি তোমার পরিচয় জানতে চাই। শ্রী হনুমান চিত্ত আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন। তিনি শ্রী ভরতের চরণে প্রমাণে নিবেদন করে পরিচয় দিয়ে যুদ্ধের সমস্ত খবর দিলেন। ক্রন্দন করতে করতে শ্রী ভরত শ্রী হনুমানকে আলিঙ্গন দান করলেন। তিনি বললেন, আমি কত হতভাগ্য, প্রভু শ্রী রামচন্দ্রের একটা কার্য সাহায্য করতে পারলাম না। আমার জন্য প্রভুকে এই সকল বিপদের সম্মুখীন হতে হচ্ছে। লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে আছে, আর তার প্রাণ রক্ষায় আমি আবার ব্যাঘাত সৃষ্টি করলাম। শ্রী ভরত বললেন, ভাই হনুমান, তুমি আমার স্বরের উপর উঠে বসো। আমি তোমাকে এক্ষুনি শ্রী রামচন্দ্রের নিকটে পৌঁছে দিচ্ছি। শ্রী হনুমান প্রথমে শঙ্কিত হয়ে পড়লেন। শ্রী প্রভু প্রতাপ ও শ্রী ভরতের ভক্তি স্মরণ করে নিজের সামনে নিলেন। অতঃপর শ্রী হনুমান ভরতকে প্রণাম করে তৎক্ষণাৎ লঙ্কার অভিমুখে প্রস্থান করলেন।